হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে। আমি আবারও নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটল ভাজা। তবে আমরা পটল ভাজা তো নর্মালি প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খাই। আজ আমি এক অন্য ধরনের অন্য স্বাদের পটল ভাজা বানিয়ে দেখাবো তোমাদের। ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন তেল, আর আজকে আমি বানাবো ক্রিস্পি পটল ভাজা। তো তার জন্য সবার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেই ব্যাটারের জন্য আমি কিছুটা লঙ্কার কুচি নিয়ে নিয়েছি, তার সঙ্গে হলুদ রেখেছি, বেসন নিয়ে নিয়েছি। এই জায়গায় বেসনের জায়গায় ময়দাও ইউজ করা যেতে পারে, বাট আমি বেসন ইউজ করেছি। আর চাল গুঁড়ো দিলেও ক্রিস্পি হয়। এখানে আমি চাল গুঁড়ো ইউজ করিনি, শুধু বেসন ইউজ করেছি। বেসনটার সঙ্গে আমি কিছুটা জল নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি লঙ্কা, হলুদ গুঁড়ো এবং বেসন, আর তার সঙ্গে স্বাদ মতো নুন অ্যাড করেছি, আর ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার সময় এটা মাথায় রাখতে হবে, ব্যাটারটার যে ডেনসিটি সেটা যেন খুব বেশি মোটাও যেন না হয়ে যায় আর খুব পাতলাও না হয়ে যায়, এইরকম একটা টেক্সচার রাখতে হবে। এদিকে আমি 5টা পটল নিয়ে ভালো করে ধুয়ে এইরকম ডিজাইনে কাট করে নিয়েছি। এরপর এই পটলগুলোকে ওই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছি। পটলটা ফ্রাই করার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখার জন্য তেলটাও বেশি গরম থাকায় পটলের যে কোটেশনটা আছে, ব্যাটারের কোটেশনটা, ওটা ছেড়ে যাবে না। পটলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপরে ফ্রাই করতে হবে। আমি এইভাবেই এক এক করে প্রত্যেকটা পটল ভেজে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটলকে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এইভাবে পটল ভাজলে খেতেও খুব টেস্টি হয়, আর যে কোনো খাবারের সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর জানিও কমেন্ট সেকশানে যে তোমাদের কীরকম টেস্টি লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই একবার দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য এক রেসিপির সাথে।